বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। পারা ১ আল আলিফ লাম মিম। সূরা ফাতিহা মাক্কি। আয়াত ৭ রুকু ১। সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। হে প্রভু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথ নয় যারা আপনার গজবে পতিত হয়েছে, এবং তাদের পথও নয় যারা পথভ্রষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। সূরা আল বাকারাহ মাদানী। আয়াত ২৮৬ রুকু ৪০। আলিফ লাম মিম। আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি জীবনযাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্য। মুত্তাকি তারা যারা ঈমান রাখে অদৃশ্যের ওপর আর নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা কিছু দান করেছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে আপনার ওপর যা কিছু নাজিল করা হয়েছে তার ওপর, এবং আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার ওপর, আর যারা আখিরাতের ওপরও দৃঢ় ঈমান রাখে। সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের প্রভুর দেখানো সঠিক পথের ওপর রয়েছে, এবং এরাই হচ্ছে সফলকাম। যারা এই বিষয়াবলী অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্যে সমান। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে মহান আল্লাহ তাদের মন, মগজ ও শ্রবণ শক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। এদের দেখার ওপরও এক ধরনের আবরণ পড়ে আছে, এবং তাদের জন্যে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।